স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলা বনভোজনের ব্যাপার, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পের এমসিকিউ এসএকিউ এর কিছু প্রশ্নোত্তর। চলো তাহলে সেই প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, প্যালা রাজহাঁসের ডিম সংগ্রহ করতে গিয়েছিল ভন্টাদের বাড়িতে, নন্টেদের বাড়িতে, ফন্টেদের বাড়িতে, মন্টাদের বাড়িতে। সঠিক উত্তর কী হবে? ভন্টাদের বাড়িতে। দ্বিতীয় প্রশ্ন, বনভোজনের ব্যাপার গল্পটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ সান্যাল, নারায়ণ দেব, নারায়ণ গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর হবে অপশান ডি, নারায়ণ গঙ্গোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, বনভোজনের ব্যাপার গল্পে কার কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায়? ক্যাবলা, হাবুল, প্যালা, টেনিদা। সঠিক উত্তর হবে হাবুলের কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায়। 4 নম্বর প্রশ্ন, জলপাই গাছের সন্ধান কে দিয়েছিল? প্যালা, ফন্টা, হাবুল, ক্যাবলা। সঠিক উত্তর হবে হাবুল। 5 নম্বর প্রশ্ন, ওই গাছটায় কীরকম জলপাই পাকছে? জলপাই আবিষ্কার করেছিল হাবুল, ক্যাবলা, টেনিদা, রমেশ। সঠিক উত্তর হবে হাবুল। 6 নম্বর প্রশ্ন, বনভোজন শেষ অবধি পরিণত হয় জলপানে, চা পানে, ফল ভোজনে, আম ভোজনে। সঠিক উত্তর হবে অপশান সি, ফল ভোজনে। 7 নম্বর প্রশ্ন, কোন চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? ঘনাদা, ননিদা, টেনিদা, নতুনদা। সঠিক উত্তর হবে টেনিদা। 8 নম্বর প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলার বের করে দেবে বলেছিল ক্যাবলা, পেলা, ভন্টা, হাবুল। সঠিক উত্তর হবে ভন্টা। 9 নম্বর প্রশ্ন, প্রথম লিস্টে কত প্রকার কাবাবের কথা ছিল? 2 রকম, 3 রকম, 4 রকম, 1 রকম। সঠিক উত্তর হবে অপশান এ, 2 রকম। 10 নম্বর প্রশ্ন, আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। বক্তাদের দলপতি ছিলেন ঘনাদা, টেনিদা, ক্যাবলা, প্যালা। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তো এখানে কিছু সমাসের দেওয়া আছে, এগুলো ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে হবে। প্রথমটা দেওয়া আছে বনভোজন। বনভোজনের ব্যাসবাক্য কী হবে? বনে ভোজন। বনে ভোজন। তো এটা তোমরা লিখে নাও। লিখে নেওয়ার পর এটা আমি কেটে দেবো, কারণ এখানে স্পেস নেই বেশি, তাই জন্য সমাসটা আমি পরে লিখছি। বনে ভোজন, এটা তাহলে কি সমাস হচ্ছে? অধিকরণ তৎপুরুষ সমাস।
অধিকরণ তৎপুরুষ সমাস। বনে ভোজন অধিকরণ তৎপুরুষ সমাস। লিখে নিয়েছো? তারপরেরটাই যাই। দলপতি। দলপতির ব্যাসবাক্য হবে দলের পতি। দলের পতি। কি সমাস? সম্বন্ধ তৎপুরুষ। তাহলে দলপতির ব্যাসবাক্য দলের পতি, সমাসের নাম সম্বন্ধ তৎপুরুষ। 3 নম্বরটা কি? বেরসিক। বেরসিকের ব্যাসবাক্য হবে বে ব্র্যাকেটে বে মানে কি? নয়। নয় অর্থে বে বোঝানো হয়। বে রসিক। বে ব্র্যাকেটে নয় রসিক। তাহলে এটা কি সমাস হচ্ছে? না তৎপুরুষ সমাস। না তৎপুরুষ সমাস। না তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপরে কি? 4 নম্বরটা আছে দ্রাক্ষা ফল। দ্রাক্ষা ফলের ব্যাসবাক্য কি হবে? দ্রাক্ষা নামক ফল। দ্রাক্ষা নামক ফল। দ্রাক্ষা নামক ফল। লিখে নিয়েছো? তাহলে সমাসটা কি সমাস হলো? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্য, বাপরে যা বড় জায়গা হবে এখানে। মধ্য পদলোপী, চেষ্টা করছি ধরানোর, লোপী পয়ে দীর্ঘি, কোথায় লিখি? মধ্য পদলোপী কর্মধারায় মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তাহলে কি? দ্রাক্ষা নামক ফল মধ্য পদলোপী কর্মধারায় সমাস। 5 নম্বরটা কি? রেলগাড়ি। এর ব্যাসবাক্য কি হবে? রেল বাহিত গাড়ি। রেল বাহিত গাড়ি। এ সমাসটার নাম কি? এটাও মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্য পদলোপী কর্মধারায় সমাস হয়ে গেছে সমাস। তাহলে সমাসগুলো বুঝে গেলে কোনটা কোন সমাস, আর ব্যাসবাক্যগুলোও দেখে নিলে। তাহলে এর পরের প্রশ্নগুলোই যাওয়া যাক। নিচের শব্দগুলি সন্ধিবিচ্ছেদ করো। তাহলে নিচের শব্দগুলো প্রথমেই কি আছে? মোগলাই। মোগলাই সন্ধিবিচ্ছেদ কি হবে? মোগল, মোগল যুক্ত আয়। লিখে নাও। তাহলে মোগলাইয়ের সন্ধিবিচ্ছেদ কি হলো? মুঘল যুক্ত আয়। রান্না, রান্নার সন্ধিবিচ্ছেদ কি হবে? রাঁধ যুক্ত না।
রান্না। 3 নম্বরটা কি? বৃষ্টি। বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কি? বৃষ যুক্ত তি। তাহলে বৃষ্টির সন্ধি বিচ্ছেদ বৃষ যুক্ত তি। পরীক্ষা। পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কী হবে? সবাই জানো, এটা পড়ে এসেছো ছোট থেকে। পরিযুক্ত ইক্ষা। পরীক্ষা। আবিষ্কারের কি হবে? যুক্ত কার। যুক্ত কার। এখানে বিসর্গ আছে, তাই জন্য টান হবে যুক্ত কার। এরপরে কি আছে? একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর, বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইআটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে। 2 নম্বর প্রশ্ন, বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? উত্তর, বনভোজনের জায়গায় যেতে প্রথমে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চাপতে হবে। ওই ট্রেনে করে বাগুইআটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পার করে নামতে হবে। সেখান থেকে নেমে প্রায় মাইল খানেক রাস্তা হেঁটে গেলে বনভোজনের জায়গায় পৌঁছানো যাবে। 3 নম্বর প্রশ্ন, এবার আমাকে কিছু বলতে হয়, বক্তা কে? উত্তর হলো যে এবার আমাকে কিছু বলতে হয়, এর বক্তা হলেন প্যালা। 4 নম্বর, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। 5 নম্বর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা 2টো উপন্যাসের নাম লেখো। উত্তর, তার লেখা 2টো বিখ্যাত উপন্যাস হলো শিলালিপি, লালমাটি। 6 নম্বর প্রশ্ন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। 7 নম্বর, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল? উত্তর, বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরের দল সাবাড় করেছিল। 4 নম্বর, বনভোজনের জন্য টেনিদা কত চাঁদা দিয়েছিল? উত্তর, বনভোজনের জন্য টেনিদা 6 আনা চাঁদা দিয়েছিল। 9 নম্বর, টেনিদা কোন গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিল? উত্তর, টেনিদা নারকেল গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিল। 10 নম্বর প্রশ্ন, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? উত্তর, বনভোজনের উদ্যোগ টেনিদা, হাবুল, ক্যাবলা ও প্যালার মধ্যে দেখা গিয়েছিল। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? সঠিক উত্তর, ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। 12 নম্বর, বনভোজনে টেনিদা কি রান্না করার দায়িত্ব নিয়েছিল? সঠিক উত্তর, বনভোজনে টেনিদা খিচুড়ি রান্না করার দায়িত্ব নিয়েছিল। 3 বা 4টি বাক্যে উত্তর দাও। বনভোজনে প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল? তা বাতিল হলো কেন? উত্তরটা হবে, প্রথম তালিকায় উল্লিখিত খাবার বনভোজনের জন্য প্রথমে যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, 2 রকমের কাবাব ও মাছের চপ। বাতিল হওয়ার কারণটা হলো, প্রথম তালিকায় খাবারগুলো তৈরি করতে গেলে বাবুর্চি, চাকর, একটি মোটর লরি আর 200 টাকার প্রয়োজন ছিল, কিন্তু 4 জনে মিলে চাঁদা উঠেছিল মাত্র 10 টাকা 6 আনা, তাই স্বাভাবিকভাবেই প্রথম তালিকাটা বাদ দেওয়া হয়। 2 নম্বর প্রশ্ন, প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও। সঠিক উত্তর, প্যালা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল, কিন্তু সেই রাজহাঁস ডিম পাড়ে কিনা তা জানতে 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি ঘুষ দিতে হয় ভন্টাকে। এরপর দুপুরবেলা ভন্টার বাবা ও মেজদা অফিস চলে গেলে প্যালা গেল ভন্টাদের বাড়ি। ভন্টা তাকে নিয়ে গেল উঠোনে।
উঠোনে একপাশে রাখা ছিল সার কাঠের বাক্স, তার ভিতরে ছিল সার খুপড়ি, দুটো রাজহাঁস সেখানে ডিম তা দিচ্ছিল। প্যালা ডিমের জন্য বাক্সের ভিতর হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোরে কামড়ে দিল। যন্ত্রণায় প্যালা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসে। তখন হাতে রক্তের ধারা নিয়ে প্যালা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বেঁচেছিল। 3 নম্বর প্রশ্ন, ভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল? দ্বিতীয় তালিকায় উল্লেখিত খাবারগুলো ছিল খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি এবং শেষে যুক্ত হয় রাজহাঁসের ডিমের ডালনা। উদ্দিষ্ট ব্যক্তিসমূহ তাদের দায়িত্ব কী কী ছিল? রাজহাঁসের ডিম জোগাড়ের দায়িত্ব পড়েছিল প্যালার ওপর। ক্যাবলাকে আলু ভাজার দায়িত্ব দেওয়া হয়েছিল। পোনা মাছের কালিয়া রাঁধার দায়িত্ব ছিল প্যালার ওপর। দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আমের আচার নিয়ে আসার কথা ছিল হাবুলের। আর রসগোল্লা ও লেডিকেনি ধারে ম্যানেজ করবে বলে ঠিক করেছিল। 4 নম্বর প্রশ্ন, ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল? উত্তর, গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনে যাওয়ার পথে ট্রেন থেকে নেমে বনভোজনের জিনিসপত্র নিয়ে হাবুল, ক্যাবলা, প্যালা ও টেনিদা এগোতে লাগলো। 3 পা যেতেই হাবুল আচার খেলো ও তার হাতের ডিমের পুঁটলি কুঁকড়ে গিয়ে হলুদ রস পড়তে লাগলো। এরপরেই প্যালা ও টেনিদার মাটিতে পড়ে গিয়ে কাদামাখা অবস্থা হলো এবং আমের আচার, রসগোল্লা মাটিতে লুটোপুটি খেলো। অবশিষ্ট রইল শুধু চাল ডালের পুঁটলি ও পোনা মাছগুলো। আগের দিন বৃষ্টি হয়ে গ্রামের রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় তাদের বনভোজনের অধিকাংশ দ্রব্যই মাটিতে পড়ে অব্যবহার্য সামগ্রীতে পরিণত হয়েছিল এবং তারা হাঁটতে গিয়ে নিজেরা ও তাদের পরিধেয় বস্ত্র কর্দমাক্ত হয়েছিল। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।